সরকারি জমি কিভাবে নিজের নামে নিজের করে নিতে পারবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আমাদের গ্রামে অনেক সরকারি জমি আছে, সেইগুলা 99 বছরের জন্য কিভাবে নিজের করে নিতে পারবেন, এবং কি 99 বছরের পর আপনি মেয়াদ বাড়িয়ে আবারও 99 বছর নিতে পারবেন। এই বিষয়ে আজকে আলোচনা করবো। এর আগে বলেন, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইন রেখে দিতে পারেন, কেননা পরবর্তী সময়ে আপনি ভিডিওটা দেখে সরকারি জমি লিজ নেওয়ার ক্ষেত্রে বা আপনি নিজের করে নেওয়ার ক্ষেত্রে আপনার সাহায্য হবে এবং কি আপনি জানতে পারবেন। শেয়ার করে না রাখলে লক্ষ লক্ষ ভিডিওর ভিতর হারিয়ে যাবে, পরবর্তী খুঁজেও পাবেন না। চলেন সংক্ষেপে আলোচনা করি। আপনি যদি কোনো সরকারি জমি আপনার করে নিতে চান, তাহলে প্রথমত জমি খুঁজতে হবে। কোথায় সরকারি জমি রয়েছে, সেই জমিতে কোনো সরকারি প্রতিষ্ঠান নেই, অর্থাৎ পতিত পড়ে রয়েছে, বা এমনি কোনো মানুষ ভোগ দখল করছে কিন্তু সরকারি ভাবে সে লিজ নিয়ে থাকে নাই বা লিজ নেয়নি, ওই জমিটা আপনাকে খুঁজতে হবে। আপনি খোঁজার জন্য আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে পিওন। আপনি ইসল্যান্ড অফিসে পিওনের মাধ্যমে তারা জানে যে কোন জমিটা সরকারি খাস জমি কিন্তু ওইটা কেউ লিজ নেয়নি, আপনি পিওনের মাধ্যমে খোঁজ নিতে পারেন। এরপর আপনার আবেদন করতে হবে। আবেদন কোথায় করবেন? আপনি ডিসি বরাবর ডিসি অফিসে একটা আবেদন করবেন যে ওই সরকারি খাস জমিটা আপনি লিজ নিতে চাচ্ছেন। সেইখানে আপনি ওই জমিতে যদি কৃষিকাজ করতে চান, ধান রোপণ করতে চাচ্ছি বা পেঁয়াজ রোপণ করতে চাচ্ছি, পাট রোপণ করতে চাচ্ছি, এগুলো উল্লেখ করতে হবে। এবং কি ওই জমিতে আপনি নেওয়ার জন্য আবেদন ফর্মে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, আপনার পরিবারের কতজন সদস্য সংখ্যা, এবং কি আপনার আয় কত রয়েছে পরিবারে, এটা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু ধনী গরিব কোনো বিষয় না, ধনী গরিব সকলেই এই জমিটা লিজ নিতে পারবেন। তো গেল হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে এরপর ডিসি অফিস থেকে আপনাকে তদন্তের জন্য আপনার এখানে পাঠাতে হবে। তদন্তের জন্য তাদেরকে আপনার সাহায্য করতে হবে। কিভাবে সাহায্য করতে হবে? যেদিন তদন্ত আসবে সেই দিন আপনাকে সেই জমির পাশে থাকতে হবে, এবং কি ভালো কিছু সৎ লোক আপনার পরিচিত রাখতে হবে, যাতে তারা কিছু প্রশ্ন করবে তদন্তের জন্য আপনাকে ছাড়াও বাহিরের লোকদের যাকে সামনে পাবে তাকে প্রশ্ন করবে। প্রশ্ন করলে যাতে ওই লোকেরা উত্তর দেয়, যেমন কি প্রশ্ন করতে পারে, আপনি দেশের নাগরিক কিনা, এবং কি তাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে পারে। তো আপনার পরিচিত সৎ লোক থাকলে তারা সঠিক উত্তর দিবে এবং কি জমিটা পেতে আপনার সহযোগিতা হবে। তো তদন্তের বিষয় গেল। এরপর আপনার তলব দিবে, অর্থাৎ ডিসি অফিস থেকে একটা এসএমএস আসবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনাকে তারা যেতে বলবে। তো তলব দিলে অবশ্যই এসএমএস এ নির্দিষ্ট একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমের ভিতরে আপনাকে যেতে হবে। যদি আপনি সেই টাইমে না যান, তাহলে কিন্তু এই জমিটা পরবর্তী আপনি নাও পেতে পারেন, অর্থাৎ অন্য কেউ আবেদন করলে সেই জমিটা পেয়ে যাবে। এই জন্য যারা সরকারি জমি লিজ নিতে চাচ্ছেন, এই প্রক্রিয়াগুলো আপনারা যদি মেনটেন করেন, তাহলে যে কোনো সরকারি জমি যেগুলো পতিত রয়েছে সেইগুলো আপনি নিজের করে নিতে পারেন। অবশ্যই লাস্টে যে পয়েন্টটা বললাম এসএমএস এর বিষয়টা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।